নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু পেঁয়াজ কলি ভাজা। আমি এখানে পেঁয়াজ কলিটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখানে আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এখানে পরিমাণ মতো নিয়েছি হলুদ, আর এখানে নিয়েছি লবণ। এই অল্প ইনগ্রেডিয়েন্টস, অথচ এত সুন্দর। এটা শীতের একটা উপাদেয় খাদ্য, বিশেষ করে দুপুরবেলায় গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই আলু পেঁয়াজ কলি ভাজা আর ডাল দুর্দান্ত। এটা একটা বাঙালিদের জনপ্রিয় খাবার। তাহলে রেসিপিটা আমি এবারে স্টার্ট করব সর্ষের তেলে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। এবার এর মধ্যে আমি প্রথমে দেব আলু ধুয়ে রাখা। আমি কিন্তু এটা একসঙ্গেই ভাজবো। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, যদি মনে হয় যে তলায় একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তাহলে একটু শেষে ভালো করে ভাজার পর অল্প পরিমাণে জল দেওয়া যেতেই পারে। যেহেতু আলু আর পেঁয়াজগুলি আমি একসঙ্গেই ভাজবো, আঁচ কমিয়ে রাখবো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। ভালোভাবে নাড়িয়ে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে, আর আমি কিন্তু ঢাকনা দিয়ে এটা ভাজবো। দুই মিনিট পর আমি ফিরে এলাম। এর মধ্যে থেকে কিন্তু, যেহেতু ফ্রেশ সবজি, তাই এর মধ্যে থেকে অটোমেটিক্যালি জল ছাড়তে শুরু করে দিয়েছে। আবার ফের ঢাকনা দেবো, আবার একদম আঁচ কমিয়ে রেখে অটোমেটিক্যালি এটা কিন্তু ভাজা হতে থাকবে। হয়ে গেছে। জলও কিচ্ছু দেবার দরকার পড়েনি, যেহেতু শীতের সবজি আর আলু একটু তেল একটু পরিমাণে বেশি লাগে, অতিরিক্ত দেবার কোনো দরকারই নেই। অটোমেটিক্যালি কিন্তু এটা ভাজা হয়ে গেল। ঢাকনা দিয়ে দিয়ে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এবারে সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি আলু পেঁয়াজ কলি ভাজা। সার্ভ করে ফেললাম, তৈরি হয়ে গেল বাঙালিদের অতি জনপ্রিয় ডিশ আলু পেঁয়াজ কলি ভাজা। শীতের দিনে এটা কিন্তু একটা অসম্ভব উত্তম খাবার। প্রত্যেকে ভালো থাকবেন। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।